আল নাই মন নকল নিয়ে টানা টানি ধর্মেরও গেলানি যত সব ধর্মেরও গেলানি আসল করে মুসলমানের পাঞ্জে গানা 30 রোজা 4 কলেমা কেউ জানে তা কেউ জানে না কেবল নাম কলায় ইসলামী মুসলমানের পাঞ্জে গানা 30 রোজা 4 কলেমা কেউ জানে তা কেউ জানে না কেবল নাম কলায় ইসলাম অর্থ শান্তির ধর্ম হাদিসে তাই শুনি ইসলাম অর্থ শান্তির ধর্ম হাদিসে যা শুনি লবিমান আরে বলি রে যাবার ইসলাম অর্থ শান্তির ধর্ম হাদিসে যা শুনি দেখি ভাই হোয়া ভাইকে খুন করে ভাইকে খুন করে ভাই হোয়া ভাইকে খুন করে এই নাকি ইসলামের মাইনি ধর্মের গেলামি যত সব ধর্মের আসল ঘরের মশাল যাই বল মনে নেই আবার হিন্দুগণ পূজা করে পূজা হয় 3 প্রকারে যথায় রাজসিক তামসিক স্বার্থী শাস্ত্রে ইহা শুনি হিন্দুগণ পূজা করে পূজা হয় 3 প্রকারে যথায় রাজসিক তামসিক স্বার্থী শাস্ত্রে ইহা শুনি মূর্তি একটা তৈয়ার কইরে করে ডাক ডোলের আমদানি মূর্তি একটা তৈয়ার করে ডাক ডোলের আমদানি আরে মনি রে আমার মূর্তি একটা তৈয়ার কইরে করে ডাক ডোলের আমদানি সব ক্ষেত্রে রাজসিক তামসিক পূজা রাজসিক তামসিক পূজা রাজসিক পূজা খুব মোষ পাতা বলি টলি দিয়া আমাদেরও ঈদের মধ্যে দেখা যায় ইসলামের মধ্যে একেবারে গরু টরু কুরবানি দিয়ার সীমাবদ্ধ রাখে না কিছু এটা রাজসিক আর তামসা তাকে বলা হয় তামসিক ওই একটা মূর্তি তৈরি করে সুন্দর করে ডাক ডোলের আমদানি সব ক্ষেত্রে রাজসিক তামসিক পূজা রাজসিক তামসিক পূজা রাজসিক তামসিক পূজা বল কয়জন সাথী পূজারি ধর্মের রোগীলানি ধর্মের রোগীলানি আসলে ঘরের মুসাল নাই বল বলিয়া টানা টানি ধর্মের রোগীলানি ধর্মের রোগীলানি কাদির চান কয় রজ্জব তোমার গেল না মনের আন্ধার না বুঝা ভজলে নিরাকার শুনি আকার মানি কাদির চান কয় রজ্জব তোমার গেল না মনের আন্ধার না বুঝা ভজলে নিরাকার শুনি আকার মানি
দয়াল কাদির চান কয় রঞ্জব তোমার গেল না মনের আন্ধার, না বুঝা ভজলে নিরাকার শুনি আকার বাণী। সীমাবদ্ধ না হইলে তোর বৃথা জিন্দেগানি, সীমাবদ্ধ না হইলে তোর বৃথা জিন্দেগানি, সীমাবদ্ধ না হইলে তোর বৃথা জিন্দেগানি। এবার মানুষ নিত্য জেনে তত্ত্ব, মানুষ নিত্য জেনে তত্ত্ব, মানুষ নিত্য জেনে তত্ত্ব সত্য ধর্মে হওয়া। ধর্মে রঙে রানী, ধর্মে রঙে রানী। আসল ঘরের সালে নাই মন অপন্দিরা টানা টানি, ধর্মে রঙে রানী, ধর্মে রঙে রানী। আচ্ছা হুজুর, এইখানে আমি ছোট্ট একটা প্রশ্ন করি তারে, খুব বেশি প্রশ্ন করতে চাই না। আমরা তো মুসলমান নাকি? উনিও মুসলমান, আমিও মুসলমান। এটা আন্তরিক হোক আর বহুরঙ্গী হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আসলাতু মেরাজুল মুমিনিন। উনি কিন্তু মেরাজ গাইতেছে, আর আমার দিচ্ছেন নবী তত্ত্ব। নবী তো মেরাজে গেছে, এই জন্য বলছিলাম যে এটা তালাটা কি। এই জন্য আবার ফিরা তাকে জিজ্ঞাসা করি, আর রাসূল বলেছেন আসলাতু মেরাজুল মুমিনিন, মুমিনের নাকি নামাজের মধ্যে মেরাজ হয়। তো মেরাজ হলো তিনটি প্রভেদ লাগছে বাবা হাদিসে। মেরাজটা সফর করা মেরাজ, সব মেরাজ, সব মানে রাত্রে তিনি মেরাজে গেছেন। মেরাজ অর্থ সফর করা, মেরাজ অর্থ আল্লাহর দিকে উদ্দিত হইয়া সিঁড়ি বাই সিঁড়ি ঊর্ধ্বে চড়া, ঊর্ধ্বে গমন করা। মেরাজ অর্থ দিদার করা। এই তিনটা কিসিমের মেরাজ। তো এই যে এখানে বলা হইল আসলাতু মেরাজুল মুমিনিন, মুমিনরা আমাদের আলেম সমাজ বা আমি বা তুমি প্রত্যেকেই নামাজের মাধ্যমে কিভাবে মেরাজ হবে বাবা, এই কথাটা আগে বিশ্লেষণ করো। নবীর মেরাজ পাওয়া যাবে পরে নাকি? এই কথাটা আগে একটু বিশ্লেষণ করবো বাবু, শুই না নবীর মেরাজটা পরে ঘুমু। আসল ঘরের মশাল নাই বোন নকল দিয়া টানা টানি, ধর্মের গেলানি যত সব ধর্মের গেলানি। আসল ঘরের সালে নাই মন অপন্দিরা টানা টানি, ধর্মে রঙে রানী, ধর্মের গেলানি। শরীয়ত আর মারফত, এই শরীয়ত আর মারফত আর হাকিগত আর তরিকত, এগুলি কিন্তু সম্পূর্ণ রাসূলকে উদ্দেশ্য করে। এই একজনেরই খেলা, খেলাটা একজনেরই নাকি? তো যদি একজনই হয়ে থাকে, এখন আমি বলবো যদি একজনেরই হয়ে থাকে, তাহলে আগে কি যেই জিনিসটার দ্বারা জিনিসটাকে সাজানো হলো সেই জিনিসগুলো আগে আসবে, না যখন সাজায় শেষ করলো ওই জিনিসটা আগে আসবে? যেমন এটা দোতারা, একজনে যদি জিজ্ঞাসা করে এটা কি, সরাসরি এটাকে বলা হয় দোতারা। আচ্ছা ভাই এটা কি দিয়া তৈরি হলো, এই দোতারাটা হইলো কি দিয়া? তো বলতে হবে ও একটা গাছ ছিল, নিম গাছ অথবা কাঁঠাল গাছ অথবা আম গাছ, এরকম একটা জাতের নাম বলতে হবে, তাই না? এই গাছ দিয়া মিস্ত্রি দিয়া এইভাবে কাইটা টুকরা করে এটাকে বানানো হয়েছে। এখন এটা লাগাইছে তার, এখানে আবার একটু চামড়া আছে, আবার একটা কাঠি আছে, একটা মানুষ আবার আছে, আবার দুই হাতে বাজাইতে হয়, বিভিন্ন অলংকার নাকি? তো এখন দেওয়ান সব বলে যে বাবা একটা ভিতর একটা বাহির। আরে মিয়া সাহেব, এই মারফত শরীয়ত হকিকত তরিকত যাই কিছু বলেন সমস্তই কিন্তু রাসূলেরই মত, একই। তবে গাইতে হলে আগে সাজায় নেন। তাই আমি জিজ্ঞাসা করেছিলাম যে রাসূল পৃথিবীর এত এত জায়গা থাকতে উনি এই মক্কা নগরে জন্ম নেওয়ার কারণ ছিল কি, উদ্দেশ্য ছিল কি? আপনি বললেন কি যে ওই দেশের মধ্যে
বিভিন্ন ধরনের অত্যাচার কুকাম হইতো, সেই জন্য রাসূল আরব দেশে জন্ম নিছেন। দেওয়ান সাহেব, এখন কি কুকাম হয় না? এখন খারাপ কাজ হয় না? না। আমি বলবো এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আরো তো জায়গা রয়ে গেছে, কিন্তু কোথাও স্টেজ করলো না। এই স্টেজটা এখানে করার মানে কি? তাইলে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, এই মক্কার আরো দুইটা নাম রয়ে গেছে, সে দুইটা নাম কি? আমি তো আর 4টা 5টা বলি নাই, আমি বলছি আপনাকে মার নাম বলতে, বাবার নাম তো বলতে বলি নাই। কারণ আমি একটা জানি, আজকে রজ্জব দেওয়ান সাহেব তো আমার সাথে গান, ওনার ছেলের সমান বয়স আমার। আমি যদি ওনার ভুল ধরি, এটা আমার একটা বেয়াদবি হয়, কি বলেন তাই না? আবার না ধরেও পারি না। কারণ যেখানে হাদিস, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি হাদিসের মধ্যে দিয়া, আপনি জবাব দিবেন আমাকে সেই হাদিসের মধ্যে দিয়েই, তাইলেই কথাটা সুন্দর হলো। হাদিসের কথা নিয়ে কোনোদিন মিথ্যা কথা বলানো যাবে না, আমিও বলবো না। আপনি মিথ্যা বলেন নাই, হয়তো আমাকে ট্রাই করার জন্য না বলতে পারেন, কে জানে, এটা আমি বলতে পারি না। আমাকে জিজ্ঞাসা করেছেন আসলাতু মেরাজুল মুমিন, আসলাতুল মেরাজুল মুমিনিন, সে যে মেরাজটা নামাজের মধ্যে হয়, এই নামাজের মেরাজটা একটু আমাকে বলো। দেখেন দেওয়ান সাহেব, আপনি যতই ঘুরান গারান কেন, এখানে উদ্দেশ্য রাসূলের জীবনী আর মেরাজ শুনবে। আমি জবাব দিব আপনার কথার, যে এই নামাজের মধ্যে মেরাজ কি করে হয়, আমি আপনাকে ঠিক এমন ভাবেই জবাব দিব। এটা কখনকার কথা, এটা মনে হয় অনেক শেষের কথা। তার কারণ রাসূল যখন মেরাজে যান, আসার সময় আল্লাহ তাআলার কাছে বলল, আমি যে তোমার সাথে মেরাজ করে গেলাম, দিদার করে গেলাম, আমার উম্মতের জন্য নেব কি দিলা? তখনই আল্লাহ তাআলা বলেছিল, দোস্ত, আমি তোমার উম্মতের জন্য রেখেছি 30টা রোজা, আর প্রথম বলেছিল 11 মাস রোজা, আর 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ আর 11 মাস রোজা নিয়ে যখন রাসূল আসেন, মুসার সাথে দেখা, মুসা বলেন, কি নিয়ে আসলে তোমার উম্মতের জন্য? 11 মাস রোজা আর 30টা, আরে 50 ওয়াক্ত নামাজ। তখন মুসা বলেছিল, আখিরি জমানার উম্মত তোমার সাংসারিক কাজকর্মে তারা অধিক ব্যস্ত থাকবে, এত রোজা এত নামাজ পড়তে পারবে না। তাই লাস্ট পর্যন্ত রাসূল কমাইতে 5 ওয়াক্ত নামাজ আর এই 30টা রোজা নিয়ে নির্ধারিত করে নিয়ে আসলেন। দিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। নামাজ আরো রয়ে গেছে, কিন্তু নির্ধারিত করেছেন মাত্র এই 5 ওয়াক্ত। এখন আমি বলবো, তখন আল্লাহ তাআলা বলেছিল, দোস্ত, তুমি আমার সাথে একবার দেখা করলে, আর আমি উম্মতের জন্য রেখেছি তোমার 5 বার। আসলাতু মেরাজুল মুমিনিন, যেই ব্যক্তি মুমিন হইয়া সালাত আদায় করবে, তার সাথে আমার ডেইলি 5 বার দেখা হবে। এখন দেওয়ান সাহেব, আমি আপনাকে বলবো, এখানে এই কথাই, আপনি আল্লাহকে দেখেন না দেখেন সেটা আপনি বলেন না, কিন্তু আপনি দেখেন, আপনার বলতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। তাই আমরা নামাজের মধ্যে নিয়ত করি এবং নামাজের মধ্যে পড়ি, বলেও থাকি আল্লাহ আমাকে আমি আল্লাহকে দেখতেছি না, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমাকে দেখতেছে, তাই না? এই কথা আমরা বলি না নামাজে। তারপরে এই যে হাতে একটু আঙ্গুল আবার উঠাইতে হয়, হ্যাঁ আছে, এটা আপনার বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতেই হবে। যদিও আপনি আল্লাহকে না দেখেন, আপনার বলতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। যখন আল্লাহ আপনাকে দেখতেছে, এবার আপনি চিন্তা করে দেখেন নামাজ মেরাজ হলো কিনা না হলো। তারপরে ক্লাস হয়ে গেছে, যেমন আসলাতু মেরাজুল মুমিন, মুমিন কখন হয়? নামাজ পড়লে হবে নামাজি, নামাজি হইলে মুমিন, মুমিন হইলেই হবে আপনার মেরাজ। এখন আপনার দেখতে হবে নামাজি হয়েছেন কিনা। আপনার প্রথম স্টেজ নামাজি হইতে হবে, তারপরে হবেন আপনি মুমিন, মুমিন হইলে হবে আপনার মেরাজ। যতক্ষণ পর্যন্ত নামাজি না হবেন, ততক্ষণ আপনি মুমিন হবেন না, যতক্ষণ আপনি মুমিন না হবেন, ততক্ষণ আপনি মেরাজও হবে না। এখন নামাজি হইতে হলে নামাজ পড়তে হবে। সেই নামাজের নিয়ম কি? যেমন এর কতগুলো অঙ্গ রয়ে গেছে, সেই অঙ্গ হলো, বেয়াদবি মাফ করবেন, দোতারা, একটা গায়ক, এর সাথে সুর, তার সাথে কথা, ছন্দ, হারমোনিয়াম, ঢোল, কি হইতেছে এখানে? গান।
হারমোনি ঢুল সুর যদি না থাকে, আমি যদি কথা বলি, মানুষে বলবে এই লোকটা ভাষণ দিতেছে, গান হবে? অবশ্যই। তাহলে নামাজের কতগুলো অঙ্গ রয়ে গেছে, ওই অঙ্গ যদি বাদ দিয়ে আপনি করেন, নামাজ হবে না। সেই অঙ্গ কি? 5 বার ওযু করতে হবে, আযান দিতে হবে, ইমামের পিছনে দাঁড়াইতে হবে, নিয়ত বানতে হবে, রুকু দিতে হবে, সেজদা দিতে হবে। এ হলো নামাজের কতগুলা অঙ্গ। কি বলেন? এখন আপনি যদি বলেন যে মারফতের নামাজ কও, এই করলে কিন্তু আমি মানবো না। নামাজের অঙ্গ না থাকলে নামাজ হবে না। আপনি বলবেন মারফতের নামাজ স্মরণ করো, এগুলো তো সব আপনারা যদিও ছোট গায়ক, আপনারা আমাদের অনেক প্রাচীন, আপনারা অনেক কিছু বুঝেন, অনেক কিছু জানেন। আমরা হয়তো অনেক কিছু না জানি, অনেক কিছু না বুঝি, কিছু কিছু তো বুঝি। বুঝা লোকের সাথে তো ঘুরছি। ওরে গোপন প্রেম হয় গোপন ভাবে, দেখো মন গোপন প্রেম হয় গোপন ভাবে, হবে গোপন আলাপন। তাই মেরাজের খবর এলো দুস্তের সনে দর্শন, তাই মেরাজের খবর এলো। ওরে গোপন প্রেম হয় গোপন ভাবে, গোপন প্রেম হয় গোপন ভাবে, হবে গোপন আলাপন। তাই মেরাজের খবর এলো। 1,24,000 পয়গাম্বার অথবা 313 জন নবী, অথবা 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 ধরি। কেউ তো পাইল না মেরাজ, হায় রে বন্ধুগণ, আমার দিনের নবী হইল মেরাজ, হইল কোন কারণ? আর তো কারো ভাগ্যে জুটলো না। রাসূলের বেলা সম্ভব হলো কেন? রাসূলের বেলা এটা সম্ভব হইল কেন? এখানে বুঝার ব্যাপার বুঝা সুই জানেন। হায়রে আমার দয়াল নবী জন্ম নিয়েই ছিল, জন্ম নিয়া হায়রে নবী কষ্টই করেছিল। যেদিন নবী মেরাজে যায় হাদিসেতে পাই, তায়েবে গিয়েছিল দিনের বস্ত্র পায়, তায়েববাসী হায় নবীকে অত্যাচার করিল, হায়রে নবীকে আবার মারিতেই লাগিল। এমন ভাবে মারলো তারে আপনাদের জানাই, কত ঢিলা মারছিলেন মোর দয়াল নবীর গায়ে। তার শরীর হতে রক্ত বাইরে গেছিল ছুটিয়া, পায়ের সাথে জুতা কিন্তু যায় আঠা হইয়া। খুলতে পারলো না নবী আপনাদের জানাই, সেই জুতা নিয়েই নামাজ পড়ছি হাদিসে তাই পাই। আল্লাহর হুকুমে নবী তাই করিয়েছিল। তায়েফেতে যখন নবী হেদায়েত করতে গেল, তায়েফবাসীর অত্যাচারে আপনাদের জানাই, পলাজিয়া মক্কা নগর দয়াল নবী যায়। উম্মে হানির ঘরে গিয়া আশ্রয় নিয়াছিল, ওই রাত্রেতে আল্লাহ তাআলা খবর পাঠাইল। 50 বছর 2 মাস যখন 27 দিন হইল, হায়রে আমার দয়াল নবীর মেরাজের খবর এলো। উম্মে হানির ঘরে ছিল দিনের মস্ত পায়, ওই রাত্রেতে খবর দিল আপনি খুদায়। যাওরে তোমরা জিব্রাইল আর মিকাইলে যাইয়া, আজকে একটা শুভ সংবাদ দাও দুস্তের কাছে যাইয়া। দুস্তেরই কষ্টই আমার হইল একটি সাজ, আজকের রাত্রে আমার হইবে মেরাজ। এই কথা শুইলা জিব্রাইল আর মিকাইলে কিবা কাজ করিল, হায়রে নবীর কাছে তখন চলে বেলা দিল। নবীজির কাছে গেল আপনাদের জানাই, ঘরের ভিতর ঢুইকা গেল হাদিসেতে পাই। হাদিসে কয় উম্মে হানির ঘর ছিল খেজুর পাতার ভাই, ঘরের উপর দিয়া গিয়াছিল বুখারী শরীফে পাই। আবার কেহ কেহ বলছে দাদা সবাইকে দেই কইয়া, দরজারি নিচে দিয়ে যায় ঘরেতে ঢুকিয়া। যাইয়া দেখে দয়াল নবী শুয়া রইয়া রয়, আরে আমার দয়াল নবী শুয়া দেখতে পায়।
জিবরাইলে বলে নবী ঘুমাইছে নাকি তাই, ডাক দিয়া জাগাইলেও তার বেয়াদবি হয়, হাত দিয়াও জাগাইলে যে তার বেয়াদবি হজিবে। তখন জিবরাইল কিবা করলো বলতেছি সবারে, পায়ের তলায় বসলো জিবরাইল, যাইয়া নবীজির জিবরাইলে কিবা করে করিল ফিকির। পাও দুইটা লইল হাতে আপনাদের জানাই, মুখে জিব্বা দিয়া চাটতে লাগলো সবাকে জানাই। জিবরাইল কই ওগো খোদা বলতেছি তোমারে, অনেক দিনের মনের আশা গেল পূর্ণ হয়ে। পাও দুইটা চাটিতে লাগলো আপনাদের জানাই। তখন আমার দয়াল নবী জানতে পারলো তাই। নবী কই কেবা তুমি, আমি জানতে চাই। নবী বলছে জিবরাইল আমি আইসা গেছি তাই, বলো তোমার কিবা খবর আমারে দাও কইয়া। জিবরাইল কই ও গই আমার আখিরি আম্বিয়া, আল্লাহ আজকে ডাইকা ছেল করিতে মেরাজ, সাজিবেন গো নবী মেরাজের সাজ। এই কথা শুনিয়া নবী খুশি হইয়াই গেল, সেই রাত্রেতে হায় গো নবী সেই ঘরেতেই রইল। তাই তুই আপনার কথা ছিল আপনাকে জানাই, আরো যে একটা কথা বলছেন সবাইকেই জানাই। যেমন মেরাজ অর্থ সিঁড়ি বাই সিঁড়ি দিয়া ঊর্ধ্ব দিকে গমন করা, মেরাজ অর্থ ভ্রমণ করা, মেরাজ অর্থ মিলন করা অথবা দিদার করা। এখন আমি বলবো মেরাজ অর্থ যদি সিঁড়ি বাই সিঁড়িতে ঊর্ধ্ব দিকে গমন করা হয়, তাহলে নামাজ হবে আপনার সিঁড়ি স্বরূপ। এই নামাজটা হলো আপনার সিঁড়ি স্বরূপ। যতক্ষণ নামাজ না পড়বেন আপনি সিঁড়িতে উঠতে পারবেন না, সিঁড়িতে না উঠলে আবার ঊর্ধ্বের দিকে গমন করা যাবে না, নাকি? এতটুকু আমি বুঝি। এবার মারফত, এই মারফত মতে আপনি বলেছেন সেই নামাজ কিরকম, আসসালাতু মিরাজুল মুমিনিন, সেই নামাজটা কিরকম। তবে আমি আপনাকে বলবো, বলার মধ্যে আমার পথ থাকবে। আর আমি যতটুকু বলে গেছি আশা করি আপনি জ্ঞানী লোক, আপনি বুঝতে পারছেন আমি কি বলেছি। নামাজের অঙ্গ ছাড়া নামাজ হবে না, গানের অঙ্গ ছাড়া গান হবে না, সুর না দিলে কথা বললে গান হয় না, সুর থাকতে হবে তাইলে হবে গান। তদ্রুপ প্রত্যেকটা জিনিসের এরকম নিয়ম কানুন রয়ে গেছে। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমার মালিক ভাইকে যে পালাটা দেওয়া হয়েছিল উনি প্রশ্ন করে ফেলাইছে, একবারে মক্কা শরীফ হয়েছে, অর্থাৎ নবী সাহেবের জন্ম থেকে। আমরা আরো আগে থেকে শুনতে চাই, এই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর কথা বলেছেন। আরো আগে থেকে আমি জিজ্ঞাসা করব। আমার উদ্দেশ্য ছিল যে আগে রাসূলকে, ওনাকে আরব বা মক্কার মধ্যে যিনি জন্ম নিলেন কেন, এই সম্বন্ধে কিছু বলা উচিত ছিল। তবে যাক, তবু যখন পিছনের থেকে আরম্ভ করলে একটু অসুবিধা হয়, হয়তো আমার পক্ষে অসুবিধা হয়, দেওয়ান সাহেবের পক্ষে অসুবিধা না হইতে পারে, যার জন্য অসুবিধাটা হয়েছে। ঠিক আছে, দেওয়ান সাহেব ওইটা বলবে আমি কোন জায়গা থেকে প্রশ্ন করব, আমি সেখান থেকেই করব। দেওয়ান সাহেব ওইটা বলবে রাসূলের জীবনী কোন জায়গা থেকে, এই পৃথিবীতে উনি ওনার জন্ম হতে মৃত্যু পর্যন্ত মাত্র বয়স ওনার 63 বছর, নাকি? এই 63 বছরের মধ্যে রাসূল বহু কিছু করে গেছেন। সেই কতগুলা কাজ করেছেন রাসূল ইঙ্গিতে ইঙ্গিতে করলেও একটা কাজে আমরা 10টা জিনিস বুঝে নিছি। রাসূলের একটা চরিত্রে আমরা কয়েক হাজার চরিত্র সম্বন্ধে বুঝে নিছি। যাক, সামনে হতে প্রশ্ন করি দুঃখে নাই অন্তরে, আশা করি জবাব দিবে দেওয়ান সাহেব আমারে। তার মনের মতো জবাব দিবে
মনের মতো জবাব দিবে, দিবে জবাব এখনই, তাই না? এখন আমি জিজ্ঞাসা করব আপনাকে জানাই, আশা করি জবাব দিবে, জবাবের বাকি নাই। আস্তে ভাই, আমার জিজ্ঞাসা থাকবে দুটি কথা। একদিন উনি যখন বলছেন আগের থেকে জিজ্ঞাসা করার জন্য, তাহলে আগের থেকে জিজ্ঞাসা করব। আমি জানতে চাই, এক নম্বরে প্রশ্ন থাকবে, আপনি হাদিস মোতাবেক জবাব দিবেন। একদিন আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন এক জায়গার মধ্যে বসে আছেন, হঠাৎ কি জানি তার মনে পড়ছেন। মনে পড়ার সাথে সাথে ওনার নিজের একখানা নাম হাতে কলম নিয়ে কাইটে দিলেন। ওনার নিজের নাম কলম নিয়ে কাইটে দিলেন কেন? ওনার নিজের নাম উনি নিজে কাটার মানেটা কি? সত্য কথা বলবেন। কি জন্যে কাইটা ছিল দেওয়ান সাহেবের কাছে চাই। আমি আরো একটা জিজ্ঞাসা করব, সবাইকে জানাই, দেওয়ান সাহেবের মুখে একটা গান শুনিতে পাই, গানটা শুনিয়া বড় আনন্দ ভাই পাই। হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, যে নাম তোমার হবে সাথী হাসরের পারের বেলা। বাহ, সুন্দর কথা বলেছেন। আমাদেরকে বুঝাইলেন যে এই নাম ব্যতীত হাসরের দিন আর কোনো উপায় নাই। কার? একমাত্র রাসূলের উম্মত যারা। আমি দেওয়ান সাহেবের কাছে জানবো হাদিস রয়াত করে রাসূলের কয়েকটা নাম, যেমন আহমদ, মোহাম্মদ মুস্তাফা, নবী, রাসূল, তারপরে আরো অনেক নাম রয়ে গেছেন। যেমন সৃষ্টির আগে থেকে কতগুলো নাম ছিল, এই নামের পরেও রাসূলের আরো কয়েকটা নাম আছে, হাদিস বুখারীর মধ্যে স্পষ্ট লেখা আছে। ওই নামগুলি হওয়ার কারণ কি এবং কি কি দয়া করে বলবেন। কারণ নাম হলো তার রজ্জবালি দেওয়ান, নামের তুলনা ভাই নাই। এত বড় নাম যে বাবা আর তো কারো নাই। বিরাট মস্ত বড় নাম, আর সর্বনাশ দেওয়ান, দে আর আন, এ কি আমাদের দ্বারা সম্ভব? আমরা দিতেও পারবো না, আনতেও পারবো না। ওনার দেওয়ারও ক্ষমতা আছে, আনারও ক্ষমতা আছে। আর বাবা কত বড় নাম, দেওয়ান, রজ্জবালি দেওয়ান, যে দিতে পারে, যে নিতে পারে, সোজা ব্যাপার নাকি? আমার এই পর্যন্ত রয় জিজ্ঞাসা, আমার এই পর্যন্ত রয় জিজ্ঞাসা গো, সে যে জবাব দিবে মন মতন, তাই মেরাজের খবর এলো। ওরে গোপন প্রেম হয় গোপন ভাবে, গোপন প্রেম হয় গোপন ভাবে, হবে গোপন আলাপন, তাই মেরাজের খবর এলো। দেওয়ান সবিটা বললেন তরিকাও 5টা, সমষ্টি 5টা, আরবও 5 ভাগে বিভক্ত। একটা নাম উনি বেশি বলছেন। তবে যখন বলছেন, তবে আমার দুঃখ থাকবে না, এতগুলোই যখন বলতে পারছেন, মক্কার আরো 2টা নাম রয়ে গেছে। হাদিস বুখারীর মধ্যে স্পষ্ট লেখা আছে 5ম খণ্ডের মধ্যে, মক্কার আরো 2টা নাম আছে। এই যেই নাম আপনি বলছেন, এই নাম ছাড়া দয়া করে একটু বললে সুন্দর খুশি হইতাম আমি। কারণ আপনার দেওয়ান, আপনার তো দিবি নেই, কি বলেন? এতগুলি নাম যখন বলতে পারছেন, এই 2টা নাম কি আপনি বলতে পারলেন না? বলা উচিত ছিল। এই নামাজ সম্বন্ধে একটা গান আসলো আমার।
হা ওরে এমন সুন্দর দেহ মসজিদ ঘর, বাইরে এমন সুন্দর এই দেহ মসজিদ ঘর, তারে খালি ফেলে আর রেখো না। এই দেহ পিঞ্জরে বসাইয়া ক্ষুধারে কাতরে করো রে তার প্রার্থনা। দেহের চৌদিকে ইমাম করে এই যে দেহ মিনারায়, আমার দিনের নবী মোস্তফায় পর্বত গারে রায়, দিনের নবী মোস্তফায় পর্বত গারে রায় পেয়েছিল যে তার নিশানা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো হস্তবার পথ কররে দৌত চক্ষু করল নাসিকায়, শুভ্র মন্তর সুকতা শ্রবণ সুধরু সদ্ভাষায়, বাবা মন পরিষ্কার আজ হইলে তোমার আমার, মন পরিষ্কার বাপ হইলে তোমার আমার, এই অজুর দরকার লাগে না। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো একবার প্রার্থনা। সররি পুগন কররে দমন নফস হয় দেহের রাজা, নফসে করিলে অত্যাচার করো তারে সুবিচার, জ্ঞান অস্ত্রে দেও তারে সাজা। নফসে করিলে অত্যাচার করো তারে সুবিচার, জ্ঞান অস্ত্রে দেও তারে সাজা। ঈশান কইবে বুঝা তো নফস হইলে সুজা, ঈশান কইবে বুঝা তোর নফস হইলে সুজা, এই রোজার দরকার লাগে না। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তা। এমন সুন্দর তো দেহ মসজিদ ঘর, খালি ফেলে তারে রেখো না। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো একবার প্রার্থনা। কবির কল্পনা, কল্পনা করলে অল্পনা, ছেলে খেলার কল্পনা। আমরা দুজন করি বর্ণনা আর আপনারা করেন বিবেচনা। আমার জিজ্ঞাসা ছিল এই যে বাবা তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, সবাই তো নামাজ পড়ি, তাই না? জিজ্ঞাসা ছিল বাবা। নবী যে বলে গেলেন আসসালাতু মেরাজুল মুমিনিন, কিভাবে মেরাজটা হইব, এই না আমার প্রশ্ন ছিল। তিনি কি বললো? মুমিন হয়ে নামাজ পড়লে মেরাজ হইব। আরে বেটা, মুমিন হইয়া নামাজ পড়ে না, নামাজ পড়তে পড়তে মুমিন হয়, কোন এর কোনটা?
মমিন হয়ে নামাজ পড়ে না, নামাজ পড়তে পড়তে মনে হয় মেরাজটা কিভাবে হলো, আসলে তো মেরাজুল মুমিনিন, তাহলে রসুলের কথাটা কি বাদ দেওয়া হবে নাকি? এই আমার কথাটা ছিল আর কি। নামাজের মাধ্যমে কিভাবে মেরাজ হয় সেই জিনিসটা জানতে চাইছিলাম। তুমি কি আর এই মেহানির ঘরে ছিল, দরজায় গেল, এই হেন তো তোমার জিগাই নাই। হুজুর, আমাদের দেশে এই বাংলাদেশের মধ্যে গাওয়াইয়া ছিল এক মালিক দেওয়ান, আর এদিকে ছিলাম আমি, মারফত আলী, আলাউদ্দিন। এই 4 জন গাওয়াইয়া ছিলাম বাংলাদেশের মধ্যে, ঢাকা ডিস্ট্রিক্টে। আর আগেকার যারা গাওয়াইয়া ছিল এরা ইরিটি ফিরিটি ইচ্ছা টিচ্ছা খুব গাইতো, কিন্তু তত্ত্বের বেলায় আমরা এই 4টা গাওয়াই গান প্রকাশ করলাম আর কি, যেটা বিচার গান। তবে বাবা একটা কথা বিবেচনা, যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত পড়তে কিন্তু রাসূলেরই। আরে বেটা, দেশকাল মাত্র হিসাব না হইলে এই শরীয়ত বুঝবা না, তরিকত বুঝবা না, হাকিকত বুঝবা না, মারফত বুঝবা না। আগে ঠিক করতে হবে খাসিয়ত। খাসিয়ত ঠিক হলে তার শরীয়ত ঠিক, তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারফত ঠিক। এই খাসিয়তটা ঠিক করে লো আগে, তাইলে যেখানে যাইবা সেখানেই সুনাম হবে। হুজুর, একটা গান আমি গাই, তারপরে উনি যে জবাব করেছেন রাসূলের নামে এতগুলি হইল কেন, বিষয়টা কি শুনুন একটু পরে। একটা গান আমি গাই লই। আমরা মুসলমান, মুসলমানের মর কাছেও যাইনি এখন, মুসলমানের মর কাছেও এখনো যাই নাই। একটু বুঝো বাবা, বিশ্বাস ভক্তি যেইখানে প্রেমী মানুষের, বিশ্বাস ভক্তি যেইখানে প্রভু সেখানে, বিশ্বাস ভক্তি যেইখানে প্রভু সেখানে, বিশ্বাস ভক্তি যেইখানে প্রভু সেখানে। ওরে যে যেইভাবে ডাকে তারে, যে যেইভাবে ডাকে তারে, যে যেইভাবে ডাকে তারে, সেইভাবে সে ডাক শুনে প্রভু সেখানে। বিশ্বাস ভক্তি যেইখানে প্রভু সেখানে, বিশ্বাস ভক্তি যেইখানে প্রভু সেখানে। যার মন যেমন তেমনি নিরঞ্জন, সে যে গোপনের গোপন, দেশ গুণে বেশ ধরে আলেক নিরঞ্জন। যার মন যেমন তেমনি নিরঞ্জন, সে যে গোপনের গোপন, বেশ গুণে বেশ ধরে আলেক নিরঞ্জন। যার মন যেমন তেমনি নিরঞ্জন, সে যে গোপনের গোপন, দেশ গুণে বেশ ধরে আলেক নিরঞ্জন। তারে যে যেই ভাবে ভাবে যেমন, যে যেইভাবে ভাবে যেমন, আরে যে যেই ভাবে ভাবে যেমন, সেই রূপ বাসে নয়নে প্রভু সেখানে। জীবের বিশ্বাস ভক্তি যেইখানে প্রভু সেখানে, জীবের বিশ্বাস ভক্তি যেইখানে প্রভু সেখানে। যেমন শরীয়ত কয় আল্লাহ নিরাকার, ও তার নাই আকার সাকার, আছে সত্য বিশ্বাস করো, দেখার নাই দরকার। শরীয়ত কয় আল্লাহ নিরাকার, ও তার নাই আকার সাকার, আছে সত্য বিশ্বাস করো, দেখার নাই দরকার। শরীয়ত কয় আল্লাহ নিরাকার, ও তার নাই আকার সাকার, আছে সত্য বিশ্বাস করো, দেখার নাই দরকার। করো নাম দৈরে ডাকা দা কিসার, নম্বর ডাকা ডাকি সার, নাম ধরে ডাকা দা কিসার বলছে, আরে ওরে পয় বেল গাইবে কি রে প্রভু সেখানে। জীবের বিশ্বাস ভক্তি যেখানে প্রভু সেখানে, তোমার বিশ্বাস ভক্তি যেখানে প্রভু সেখানে। শরীয়ত বাবা রাসূল বলেছেন
আর শরিয়াত আকওয়ালি, শরীয়ত আমার বাক্য, যথা আদেশ অত সেটা আইন এবং শৃঙ্খলা। জিজ্ঞাসা করেন কয়েকটা মুসলমানের কাছে যে শরীয়তের আইনটা কি, আর কই বড়। এক নম্বরে আল্লাহ রসুলকে বিশ্বাস করার নাম শরীয়ত। দুই নম্বরে তার কোরআন ও হাদিসের প্রতি ঈমান আনা, আখিরাতের কথা স্মরণ করা শরীয়ত। তিন নম্বরে ইলম শিক্ষা করা, অন্যকে শিক্ষা দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা শরীয়ত। চার নম্বরে সমাজকে ভালোবাসা, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা, সমাজকে রক্ষা করার নাম শরীয়ত। পাঁচ নম্বরে মাতা ও পিতার খেদমত করা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, আদব কায়দা শিক্ষা করার নাম শরীয়ত। কই এখানে তো নামাজ রোজার কথা কিছু কয় নাই। শরীয়তের আইনই তো বাংলাদেশে বুঝে না বাবা। এখন জিজ্ঞাসা করলে কয় কি এটা নামাজ রোজা হজ জাকাত করলে নাই তো শরীয়ত। না না না, এই কথা বললে আমি একটা থুকু দিয়ে দেব, বলে না সই নাই, তোমার শরীয়তই সই নাই। এই শরীয়তের 5টি স্তর, তরিকতে 5টি স্তর। এবার শুনেন তরিকতের 5টা স্তর। তরিকত গুণবাচক প্রচার, দেখো সব কুদরতি মাওলার, নামাজ রোজা হজ জাকাতে তারিফ করো তার। কথায় গুণবাচক প্রচার, দেখো কুদরতি মাওলা, নামাজ রোজা হজ জাকাতে তারিফ করো তার। তরিকত গুণবাচক প্রচার, দেখো সব কুদরতি মাওলা, নামাজ রোজা হজ জাকাতে তারিফ করো তার। আরে তা নইলে হবি গুনাগার, নইলে হবি গুনাগার, তা নইলে হবি গুনাগার, বলছে এল মালিকিনে প্রভু সেখানে। বিশ্বাস ভক্তি যেখানে প্রভু সেখানে, বিশ্বাস ভক্তি যেখানে প্রভু সেখানে। আস্তে রাসূল বলেছেন আত্মারিরাত আফওয়ালি, তরিকত আমার কর্ম যাহারি করিতেছি, তন্মধ্যে ইসলাম ধর্মের মূলত 5টি কর্ম আমার দ্বারা আদায় সম্পন্ন করা হলো, এবং ইহা আমি আমার উম্মতের উপরে দাবি রাখিয়া গেলাম, যাহা আখিরাতের ও বেহেশতের কুঞ্জি হিসাবে গণ্য হইয়া রহিল। এই 5টি কর্ম কি? 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। এটা হলো তরিকতের কর্ম, শরীয়ত না বাবা, এটা তরিকতের 5টি কর্ম। হাকিকতের 5টি কর্ম রাসূলুল্লাহ বলেছেন। এখানে গানের মধ্যে কি বলছি? তরিকত গুণবাচক প্রচার, দেখো কুদরতি মাওলার, আল্লাহরে দেখে লাভ নাই। শরীয়তে কইছে নাই আল্লাহ, নিরাকার, কিন্তু তরিকত এসে বলছে আল্লাহরে দেখে লাভ নাই, তার কুদরত দেখো। তাহলে দেখার কিছু আছে কি বাবাজি? হ্যাঁ, তরিকত গুণবাচক প্রচার, দেখো কুদরতি মাওলার, নামাজ রোজা হজ জাকাতে তারিফ করো তার, তাহলে হবি গুনাহগার। কয় বলছে এল মালিকিনে, এটা এই পুরনি বাবা পড়ে। হাকিকত বস্তুবাচক হয়, হাকিকত বস্তুবাচক হয়, হাকিকত বস্তুবাচক হয়। আগে জানতে হয় বিষয়, বস্তু তত্ত্ব রূপে আছে আপনি দয়াময়। হাকিকত বস্তুবাচক হয়, তাকে জানতে হয় বিষয়, বস্তু তত্ত্ব রূপে আছে আপনি দয়াময়। হাকিকত বস্তুবাচক হয়, আগে জানতে হয় বিষয়, বস্তু তত্ত্ব রূপে আছে আপনি দয়াময়। হাকিকত বস্তুবাচক হয়, অর্থাৎ পানির যেমন কোন রং নাই, তারে যখন যেই গ্লাসে রাখেন ওই গ্লাসে রং ধরে, তাই বলা হয়েছে হাকিকত বস্তুবাচক হয়। আগে জানতে হয় বিষয়, বস্তু তত্ত্ব রূপেই আছে আপনার দয়াময়। তবে জানিয়ে আলো তাহার বিষয়, জান্নাতে দেখিতে হয়, জান্নাতে দেখিতে হয়, বলছে অকলে
ও বলছে আইনলে কিনে প্রভু সেখানে। বিশাল ভক্তি যেখানে প্রভু সেখানে, বিশাল ভক্তি যেখানে প্রভু সেখানে। এই মারফত মানার অপায় হয়, আগে নিজকে জানতে হয়, আপনাকে চিনিলে চিনবে অচিন দয়াময়। এই মারফত মানার অপায় আগে নিজকে জানতে হয়, আপনাকে চিনিলে চিনবে অচিন দয়াময়। ওগো ভাবিয়া তাই রজ্জবে কয়, বলিয়া তাই রজবে কয়, ভাবিয়া তাই রজ্জবে কয়, দেখো কলে কিনে প্রভু সেখানে। বিশাল ভক্তি যেখানে প্রভু সেখানে, বিশাল ভক্তি যেখানে প্রভু সেখানে। এই যে আগের কথাই বলে গেছি, আল হাকিগত আহু আলী, রাসূলুল্লাহ বলেছেন হাকিগত আমার উচ্ছ্বাস বা উদ্দেশ্য। কি উদ্দেশ্যে আমি নামাজ রোজা হজ জাকাত কলেমা পড়লাম, কি উদ্দেশ্যে? সেই উদ্দেশ্যটা হাকিগত। এখানে 5টি স্তর। বাবা, নামাজ আমাদের ঘনিষ্ঠ জিনিস, কিন্তু আমাদের এক প্রকারের আলেম সমাজ আছে, ওরা বুঝে না, বুঝা তারা জামুল্লাইটাই কয়, আমাদেরকে বুঝাইতে পারে না। এই যে আল হাকিগত আহু আলী, রাসূলুল্লাহ বলেছেন হাকিগত আমার উচ্ছ্বাস বা উদ্দেশ্য। উচ্ছ্বাস মানে আনন্দ আগ্রহ, উদ্দেশ্য মানে কি উদ্দেশ্যে আমি নামাজ রোজা হজ জাকাত কলেমা পড়লাম, যে কি উদ্দেশ্য নিয়া? না, আমাদের পঞ্চনফস, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আলহামা, নফসে রহমানিয়া, নফসে আম্মারা। পঞ্চনফসের মধ্যে পঞ্চ অজুদ, মুমকিনুল ওজুদ, মুফসিনুল ওজুদ, ওয়াহিদুল ওজুদ, আরাইফুল ওজুদ, ওয়াজিবুল ওজুদ। এই পঞ্চ অজুদের মধ্যে রয়ে গেছে পঞ্চরূপ, নামাদি, জামাদি, হাওয়ানি, ইনসানি রূপ, কুরসি। এই পঞ্চরূহের মুক্তির কামনা পাঞ্জেগানা নামাজ, রোজা, হজ, জাকাত করে না। তাহলে নামাজটা তো আমাদের ঘনিষ্ঠ জিনিস। তবে ভাই, যারা আমাদের ইসলাম ধর্মে ভাই হিসাবে আছেন, তাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো জানার বাকি নামাজ বস্তুটা কি, যারা জানার বাকি, তারা যার যার পীরের কাছে ওটা যাই না নিয়ে। এই তো বাবা গান গামু। আপনি এসে বলছেন, একজন এসে বললেন এই কথা, যে এর আগের থেকে জিজ্ঞাসা করেন। তাতে উনি একটু আগ বেড়ে জিজ্ঞাসা করলেন রাসূলের নামটা রাসূল নিজে হাতে কেন কেটে দিল। এটা আগের কথা হইল? আন্তাজ রেহে কথা কইলে কথা দাম হয় বা সুন্দর হয়। উনারা চাইলেন, তাতে বলছে উনার অসুবিধা থাকছে না, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা চাইতেছি কি, যে মানুষের মনে, জ্ঞানীদের মনে একটু আনন্দ দিবা, তাই না? এখানে গান দিয়ে শহর জিততে আসি নাই, গান দিয়ে গানে ঠইকা গেল কোনো ক্ষতি হইল না, আর জিতা গেল খুব বেশি লাভ হইল না। কি বাবা, এই নিয়তে কেউ গান গাইতে আসে না। আর যদি জিতা ঠকার নিয়তে এসে থাকে তাহলে বলো, তা নয়। এখানে কথাটা হলো যে প্রত্যেকের মনে আনন্দ দিয়া, এই আনন্দে যদি প্রস্ফুটিত হয়, ওই জিতা এই জিতা, তাহলে সেই লাইনগুলি দেখে আসতেব না। ওনারা চাইতেছে যে নবী তো মক্কায়, এই যে সেদিনকার কথা, কিন্তু এর আগে যে কি আছিল তাই বলো, এই তো কথা। যেদিন নয়া ছিল আকাশ জমি, আগুনার হাওয়া পানি, যেদিন নয়া ছিল আকাশ জমি, আগুনার হাওয়া পানি, হায় আগুনার হাওয়া পানি। সময় নয়া ছিল আকাশ জমি, আগুনার হাওয়া পানি, হায় আগুনার হাওয়া পানি। যদি সর্বময় শূন্যকার ছিল, ছিল শূন্যকার মোর কাদের গণি, সর্বময় শূন্যকার ছিল,
করেন না মাওলায় আছি কি না আছি আমি। আগুন আর হাওয়া পানি হয়, আগুন আর হাওয়া পানি, সে সময় নয় ছিল আকাশ জমি। আগুন আর হাওয়া পানি হয়, আগুন আর হাওয়া পানি। যবে নিরে তেলির আকার হলো হলো দীপ্তকারে চেতন তেলি, নিরে তেলি আকার হলো, হলো দীপ্তকারে চেতন তেলি। যেদিন তেলি চেতন পেল যেদিন তেলি চেতন পেল, মনে জানো কি পড়িল, মনে যেন কি পড়িল, অমনি তেনি হাসি দিল, অমনি তেনি হাসি দিল। মুখ হইতে লুটটা জল্লি ছুটে গেল। আজলি নু ছুটে গেল, লুটটা জল্লি কাকে বলে দিল হিঞ্জাই কয়া, আহাদে আহম্মদ নুরি গেলেন তৈয়ার হইয়া। এই 1 নম্বরের নাম তার। লুটটা জল্লি কাকে বলে দিল হিঞ্জাই কয়া, আহাদে আহম্মদ নুরি গেলেন তৈয়ার হইয়া। খোদা তালা এসকো কইরে তৈয়ার করেন যারে, না কাছে না জমিনে ছিলেন মুখের দ্বারে। খোদা তালা এসকো করে তৈয়ার করেন যারে, না কাছে না জমিনে ছিলেন মুখের দ্বারে। সেদিন আল্লাহ তাআলা পিয়ার করে, আল্লাহ তাআলা পিয়ার করে, আল্লাহ তাআলা পিয়ার কইরে নাম রাখে তার গোলবদনী। আগুন আর হাওয়া পানি হয়, আগুন আর হাওয়া পানি, সে সময় নয় ছিল আকাশ জমি। আগুন আর হাওয়া পানি হয়, আগুন আর হাওয়া পানি। আহাদ হতে আহম্মদ নাম প্রকাশ পেল। আল্লাহ একদিন আশেক ছিলেন, মাসেক রূপে এসে নবী দেখা দিলেন। সেদিন নাম ছিল আরশে, নাম ছিল তার আহাদ। এক ওয়াদানিয়াতের নাম ছিলেন তার আহাদ। আর আহাদ হইতে যখন নূরটা জল্লি ছুটে গেল, এইবার নাম হলো তার আহম্মদ। আল্লাহ তাআলা পিয়ার করে তার নাম রাখলেন গুলবদনী। অর্থাৎ আশেক হইতে মাসেক, মাসেক এটা স্ত্রীলিঙ্গ, তাই গুলবদনী নাম। নাম কয়টা হইল বাবা? আহাদ হইতে আহম্মদ, আহম্মদ হইতে গুলবদনী। আল্লাহ তাআলা পিয়ার করে, আল্লাহ তাআলা পিয়ার করে, আল্লাহ তাআলা পিয়ার কইরে না রাখবে তার গোলবদনী। আগুন আর হাওয়া পানি হয়, আগুন আর হাওয়া পানি, সে সময় নয় ছিল একটা জমি। আগুন আর হাওয়া পানি হয়, আগুন আর হাওয়া পানি। সেদিন না কাছে না জমিনে ছিলেন মুখের ধারে। একদিন খোদা জিজ্ঞাসা করে 70,000 বছর পরে, অনুর তুমি কও আমাকে, তুমি কও আমাকে, এই যে তুমি বাকে আমি বাকে, তুমি বাকে আমি বাকে, অনুর তুমি কও আমাকে। তুমি কও আমাকে। নূরে বলছে তোমার তুমি আমার আমি তোমার আমি না। আল্লাহ বলে কি জ্বালা বানে না আলেক্সা, তবে 4 ফুটা নূর যাও পড়িয়া, তানুর যাও করি, আগো 4 ফুটা নূর যাও পড়িয়া। তানুর যাও করি যা। কুদরতে নূর ঘামিয়া 4 ফুটা পড়িল। সেই 4 ফুটা 4টি জিনিস তৈরি হইল। 1 ফুটাতে আরো স্কুল ছিল কলম হয়, আরেক ফুটায় পানির একটা পাথর তৈয়ার হয়, আরেক ফুটায় চন্দ্র সূর্য আছিলেন নিগমে, আগো আরেক ফুটা হওয়ার জন্ম রাখিলেন বাতুনে। এই রকমে এই পৃথিবী, হ্যাঁ এই রকমে এইভাবেতে আরো 70,000 বছরে গেল। আরেকদিন সেই নূরকে সে জিজ্ঞাসা করিল, অনুর এবার তুমি কও আমাকে, তুমি কও আমাকে, এই যে তুমি বাকে আমি বাকে, এবার তুমি কও আমাকে। তুমি বাকে আমি বাকে, এবার তুমি কও আমাকে। এইবার অনুরে বলছে তোমার তুমি আমার আমি তোমার আমি নাই।
আল্লাহ বলে কি জ্বালা মানে না আলেক্সা, তবে আরো 4 ফুটা যাও পড়িয়া, আরো 4 ফুটা যাও পড়িয়া, কুদরতে নূর ঘামিয়া আরো 4 ফুটা পড়িল। বাবা সেই 4 ফুটা 4টি জিনিস, সেই 4 ফুটা 4টি রুহু তৈরি হইল, হুকুমে তৈরি হইল, পৃথিবীতে সৃষ্টি হয় নাই। হলো মা ফাতেমা হযরত আলী, মা ফাতেমা হযরত আলী, ওগো ইমাম দুবাই কানের বালি মা ফাতেমা হযরত আলী, কানগুরায় মা ফাতেমা ছিলেন ময়না রাসূল গলার। একদিন হাত তুলিয়া গলায় দিতে হুকুম দিলেন, মা ফাতেমা ময়না হইয়া যায় হারকে দরিবারে, রাসূলুল্লাহর হইয়া কয় ছিল না আমারে, তখন ফাতেমায় কয় করো জুড়ে, আমি জন্ম নিলাম তোমার নূরে, তবে কেন আমি ছুব না তোরে, রাসূলুল্লাহর হইয়া কয় ছুঁইতে পারো মরে। আগে যদি মা ফাতেমা নেও গো করার করে, ফাতেমায় কয় কি করার করিব বাবা তোমাকে সুধা। নবী বলছে মা গো তুমি যে দিবা আমায় গলে, আমিও তো তোমায় দিতে চাই। করার করে মা ফাতেমা হারকে গলায় দিল, সকলই মীমাংসা হয়েছে তারা রূপ হলো। ছিল আওয়ালেতে আল্লাহর নাম, দয়মে দরক্তের ফুল, তিয়বে ছিলেন নবী ময়নার গলার হার। চৌটা সেতারা নবী দেখিতে বাহার, সেতারা রূপেতে 70,000 বছর ছিল। আরেকদিন সেই নূরকে সে জিজ্ঞাসা করিল, বলছে আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, এর অর্থ আমি কি তোর খোদা না রে, ইয়া কালু বালা বইলে নূরে স্বীকার করে, বলে নিশ্চয় তুমি আমার খোদা খোদা বলি করে। বাবা খোদা বইলে যখন তারে স্বীকার করেছিল, সকল মীমাংসা হয়ে এক ডিম্বু তৈরি হলো। বলি ডিম্বু নয় ডিম্বু নয় সেটা, ডিম্বু নয় ডিম্বু নয় সেটা, নাম রাখে তার বিন্দুমণি আগুনার। ছিল ডিমের খোসা মা জননী, যার ভিতর লুকায় কাদের গনি, ছিল ডিমের খোসা মা জননী, যার ভিতর লুকায় কাদের গনি। খোসা রূপে জননী মায় ছিল ডিম্বকারে, আল্লাহ তাআলা ছলনা করে লুকান তার ভিতরে। খোসার নিচে সাদা রঙের 2টি পর্দা হয়, সে 2 পর্দা ইমাম দুবাই দলিলে তাই কয়। তাতে বিদল ছিল হযরত আলী, তোমার কাছে খুলে বলি বিদল ছিল হযরত আলী, তোমার কাছে খুলে বলি বিদল ছিল হযরত আলী। তার নিচে এক পর্দায় আছে, যেই পর্দায় কুসুম ঘেরা রয়, সেই পর্দা মোর রাসূলুল্লাহ কুসুম রূপে বারে তালা আত্মা রূপে। হুজুর এক ডিম্বুতে 6 জন তারা গেলেন লুকিত হইয়া, কোন কর্ম করিল প্রভু ডিম্বেতে থাকিয়া। ও যে বলেছিলাম পানির পাথর তৈরি করেছে, পাথরকে হুকুম করে, পাথর হইতে পানি ছাড়ে,
পানি ছাড়ে এক তিল মাত্র গেলে পরে মাত্র এক এক ফুটা 70,000 ফুটা বাড়ে। হাজার ফুটা হয়ে এই রকমে এই পৃথিবী দরিয়া করিল। বাবা নৈরাকার বলিয়া গো তার নাম রাখিয়াছিল। ওরে বাসে ডিম্বু নৈরাকারে ছিল অন্ধকারে পড়ো আর বাসে ডিম্বু নৈরাকারে খুয়াকারে সাদের ডিম্বু গেল গো ফুটিয়া। হাহু হেতির শব্দ হইল শুনো বলি মিয়া। 6 ভাগে ডিম্বু ফুটিল 5 ভাগে এক ময়ূর অগ নিরাকার। নিরাকার ভাগ উপরে গেল 6 ভাগে ডিম্বু ফুটিল নিরাকার ভাগ উপরে গেল 5 ভাগে এক ময়ূর হলো। সে কইল মৌরানা বাই ময়ূরিনী যার এসকে বোঝে কাদির গনি মৌরানা সে ময়ূরিনী। বসিল বসিল ময়ূর পূব দিকে ফিরিয়া। এখন তোরই চিহ্ন আছে ত্রিজগৎ জুড়িয়া। ঈদগা কিংবা জুম্বা করে এই পূব দিকেতে খুতবা পড়ে। তারপরে ময়ূরিনী যখন পশ্চিম দিকে ফিরে 5 সেজদা করিল যবে বলি মন তোমারে। শরমের এক আয়নায় এসে সামনে পড়িল। আরে মাথা তুইলে ময়ূরিনী আয়নার দিক তাকিল। ময়ূর দিল পাখালারা আয়নার পিছনে লাগলো পায়রা। ময়ূর দিল পাখালারা ভক্তি লোভ জ্ঞান অঙ্কুশে পায়রা লাগায় সেই আয়নার আপনার চেহারা ময়ূর দেখিল আয়না। আপনি দেখে আপনার উপরে গেল আসে খোয়া। আরে মুখ দিয়া পশিনা তাহার জড়িল আসিয়া। আজ অবধি চিহ্ন আছে কামেল পীরের ঠাই।